আমরা সব সময় গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে খালি খুঁজি প্রোটিন প্রোটিন প্রোটিন, কিন্তু প্রোটিন যে কোথায় পাওয়া যায় এটাই আমরা বুঝি না। আসসালামু আলাইকুম, কাউকে আর গরুর যত্নে আবারও সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি রনি। আমি আমার কথা রাখলাম। কোন কথাটা রাখলাম? আজকে খুবই কার্যকরী একটা মোটা তাজার ইনজেকশন আপনাদেরকে দেখাবো। যদি এই ইনজেকশনটা আপনারা পুশ করেন আপনাদের গরুতে এবং ডোজটা যদি মেনটেন করেন, 100% গরুর স্বাস্থ্য বৃদ্ধি হইতে বাধ্য। এবং আমার বিশ্বাস আজকে যে মেডিসিনটা আপনাদেরকে দেখাবো, পূর্বে আপনারা কখনো এই মেডিসিনটা দেখেন নাই। একদম নতুন একটা মেডিসিন, খুবই কাজ করে, একদম খুবই খুবই কাজ করে। আমি আমার নিজের গরুতে এই ইনজেকশনটা পুশ করব, কারণ আমি মাঠ পর্যায়ে এই ইনজেকশনটা দিয়ে চিকিৎসা করে থাকি। এখন আমি আমার নিজের গরুতে এই ইনজেকশনটা পুশ করব। যে ভাইজানেরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে থাকেন ওনারা নিশ্চয়ই জানা থাকবেন আমি মোটা তাজাকরণের ক্ষেত্রে আমার গরুকে কোনো ইনজেকশন পুশ করি না, যেহেতু আমার এই গরুটা শারীরিকভাবে একটু দুর্বল এবং এই গরুটার স্বাস্থ্য হচ্ছে না। তাই আমি এই গরুটাকে মোটা তাজাকরণের জন্য এই কার্যকারী ইনজেকশনটা পুশ করব। ভিডিও প্রথমে যে কথাটা বলেছিলাম, আমি এই ইনজেকশনটার 100% কার্যকর রেজাল্ট পেয়েছি এবং আমার যে ফ্রেন্ডরা আছে পশু চিকিৎসার সাথে সম্পৃক্ত তাদের মধ্যে প্রায় 20 থেকে 25 জনের সাথে এটা নিয়ে কমিউনিকেশন হয়েছে, যোগাযোগ হয়েছে। ওনারা বলেছে ওনারা সর্বোচ্চ একটা রেজাল্ট পেয়েছে এই ওষুধটার মাধ্যমে। ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি এবং পুশ করে দেখাচ্ছি, এবং অনুগ্রহপূর্বক এটা ডোজটা মেনটেন করবেন। যদি ডোজ মেনটেন না করেন সেই ক্ষেত্রে গরুর স্বাস্থ্যটা ভালো হবে না। পরবর্তী সময় আমাকে বলবেন রনি ভাই বলছিলেন 100% কাজ করে, এখন তো ভাই 100% কাজ করে নাই, কাজ তো করছে 80%। কিন্তু আপনারা যখন ভিডিওর ডোজটা দেখবেন এবং ডোজ মেনটেন করে আপনারা কাজ করবেন, সেই ক্ষেত্রে 100% রেজাল্ট আসতে বাধ্য। আমার এই সার বাছুরটাকে আমি 3টা ইনজেকশন পুশ করব, একসাথে 3টা ইনজেকশন পুশ করব। কোন ইনজেকশনের ডোজ কিরকম হবে এই বিষয়টা অবশ্যই আপনারা অনুগ্রহপূর্বক জেনে নেবেন। অনুগ্রহপূর্বক আমি এই ভিডিওতে বলে দিব, আপনারা এই ডোজটা মেনটেন করবেন, তাহলে নিশ্চিত একটা রেজাল্ট আসবে। এই যে বাছুরটা, এই বাছুরটার বয়স কিন্তু খুবই কম, মাত্র বয়স তার হলো 9 মাস। আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি মোটা তাজাকরণের জন্য 12 মাস থেকে 17 মাসের বয়সের গরুগুলা উত্তম। যেহেতু এখনো এই বাছুরটার মোটা তাজাকরণের সময় হয় নাই, এরপরেও এই কার্যকরী মেডিসিনটা আমি ব্যবহার করব এবং আশা করি যিনারা নিয়মিত আমার ভিডিও দেখেন 1 মাস পরেই দেখবেন গরুর বিশাল একটা পরিবর্তন। 3টা ইনজেকশন আগেই বলেছিলাম, 3টা ইনজেকশন আমি পুশ করব। এখানে 2টা ইনজেকশন আছে, হাতে একটা ইনজেকশন আছে। প্রথম যে ইনজেকশনটা আমি পুশ করব সেটা হলো মেটাজেন। সেটা হলো এই যে মেটাজেন ইনজেকশন, এটা কেমিস্ট ল্যাবরেটরি তৈরি করে থাকে। এটা মেটাজেন একটা ইনজেকশন। এই ইনজেকশনটা আমার এখানে যে বাওয়েলটা আছে এটা হলো 50 ml এর একটি বাওয়েল, 50 ml এর একটি বাওয়েল। এটার এমআরপি করা হয়েছে 250 টাকা, দাম খুবই কম। এই ইনজেকশনটা পুশ করার নিয়ম, ইনজেকশনটা পুশ করতে হয় প্রতি 100 কেজির জন্য 10 মিলি। এই ইনজেকশনটা পুশ করতে হয় প্রতি 100 কেজির জন্য 10 মিলি। এই যে ইনজেকশন পুশ করে দিলাম তাকে মেটাজেন 12 মিলি পুশ করে দিলাম। তার যদিও বা বডি ওয়েট 150 কেজি, সেখানে 15 মিলি দিতে হয়। যেহেতু ফার্স্ট টাইম দিচ্ছি আজকে, তাই একটু ডোজটা তুলনামূলকভাবে কম দিচ্ছি, কারণ যেহেতু তার বয়সটা কম সেজন্য তাকে ডোজটা এরকম মেনটেন করে দিচ্ছি। গরু চিকিৎসার ক্ষেত্রে ডোজটা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি ডোজ মেনটেন করাটা গুরুত্বপূর্ণ বিষয় না হতো তাহলে সবাই সব গরুর চিকিৎসা করে ফেলতে পারতো। যেহেতু তার বয়স কম, সেইখানে 15 মিলির জায়গায় আমি তাকে 12 মিলি মেটাজেন দিয়েছি। এটা মাংস বৃদ্ধির ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। তবে এটার জন্য আরো সহকারী 2টা ইনজেকশনের প্রয়োজন হয়। এই 2টা ইনজেকশন আপনাদেরকে ওইগুলো পুশ করে দেখাচ্ছি। প্রথম যে ইনজেকশনটা করেছিলাম সে একলাই 100, কিন্তু একলাই 100 হলেও তাকে কিছু মেডিসিন দিয়ে সাপোর্ট দিতে হয়। সেই সাপোর্টিং মেডিসিন গুলা হলো এখানে আছে ফসমিন। ফসমিন হলো বিউটাফসফেন সায়ানোকোবালামিন গ্রুপের একটি ওষুধ। এই গ্রুপের আরো বেশ কয়েকটি ওষুধ আছে, যেমন হলো কেটাফস এবং হলো কিটোফস, মেগাসল, এসল। এই ওষুধগুলা এই ইনজেকশনের গ্রুপের। আপনারা যদি ফসমিন খুঁজে পান তাহলে ফসমিনটা ব্যবহার করবেন। আমি পার্সোনালি এই ফসমিনটা মাঠ পর্যায়ে ব্যবহার করে ভালো একটা রেজাল্ট পেয়েছি। যদি আপনারা ফসমিনটা খুঁজে পান তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি ফসমিনটা খুঁজে না পান তাহলে ওই যে নামগুলা বললাম কেটাফস, কেটোফস, এসল, মেগাসল, এই জাতীয় ইনজেকশন গুলা ব্যবহার করতে পারেন। এটার ডোজের নিয়ম, এটার ডোজ হচ্ছে প্রথম যে ইনজেকশনটা করেছিলাম ওটার মতো সেম, প্রতি 100 কেজি ওজনের জন্য 10 মিলি।
যেহেতু আমার এই বাছুরটার ওজন 150 কেজি, ওই হিসাবে তাকে দিতে হবে 15 ml। যেহেতু এই সিরিঞ্জটা 10 মিলি, সর্বোচ্চ 12 মিলি ধরে থাকে, আমি এখানে 10 মিলি নিয়ে নিলাম। 5 মিলি পরে আবার দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম 10 মিলি, আবার এখান থেকে নিয়ে নিলাম বাকি 5 মিলি। হ্যাঁ, 15 ml এর ডোজটা কমপ্লিট করে ফেলবো এই বাছুরটাকে দিয়ে। এই যে এখন দিয়ে দিলাম বাকি 5 মিলি, টোটাল 15 ml কমপ্লিট। তাহলে প্রথম দিলাম মেটাজেন, মাংস বৃদ্ধির জন্য খুবই কার্যকরী একটা ইনজেকশন, এবং তার সাপোর্টিং হিসাবে দিলাম বিউটাফসফেন সায়ানোকোবালামিন গ্রুপের একটা ইনজেকশন। এখন এটার সহযোগী হিসাবে আপনাদের পরিচিত এবং খুবই কার্যকরী একটা ইনজেকশন, সেটা আপনাদেরকে দেখাবো, অ্যামাইনোভিট। অ্যামাইনোভিট প্লাস বেট। অ্যামাইনোভিট প্লাস বেট ইউটিউব, ফেসবুক এবং মাঠ পর্যায়ে খুবই পরিচিত একটা ওষুধ। তবে এই ওষুধটা অনেকেই ব্যবহার করে থাকেন, এই ইনজেকশনটা অনেকেই ব্যবহার করে থাকেন, কিন্তু এই ইনজেকশনের ডোজের ক্ষেত্রে অনেকেই ভুল করে থাকেন। আজকের ভিডিওতে এই ইনজেকশনের ডোজটা সম্পর্কে আপনাকে একদম ক্লিয়ার ধারণা দিয়ে দেব। আশা করি এরপরে আপনাদের কখনো এই ইনজেকশনের ডোজ সম্পর্কে কখনো ভুল হবে না। অ্যামাইনোভিট প্লাস বেট বিভিন্ন গরুর ক্ষেত্রে বিভিন্নভাবে পুশ করতে হয়। যদি দুর্বল গরু হয় সেই ক্ষেত্রে 5 থেকে 10 মিলি ইনজেকশন পুশ করতে হয়, এবং যদি মোটা তাজাকরণের গরু হয় সেই ক্ষেত্রে গরুর ওয়েট বুঝে, গরুর সাইজ বুঝে বিভিন্ন রকম ইনজেকশন পুশ করতে হয়। গরু যদি মাঝারি সাইজ হয় সেই ক্ষেত্রে তাকে 15 থেকে 20 ml অ্যামাইনোভিট পুশ করতে হয়। গরু যদি একটু বড় সাইজের হয় তাহলে তাকে 20 থেকে 25 ml অ্যামাইনোভিট ইনজেকশন পুশ করতে হয়। যিনারা এই নিয়মটা সঠিকভাবে না জানেন ওনাদের ক্ষেত্রেই মূলত ওষুধগুলা কাজ করে না। মেডিসিন যেহেতু তৈরি করা হয়েছে তাহলে এটা কাজ করবে এটাই নিশ্চিত, কিন্তু ডোজ মেনটেন না করলে এটা কাজ করবে না। প্রিয় ভাইজানেরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই বিষয়গুলো যদি না জানেন, চিকিৎসাতে নাইমা যান, সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনার অর্থ নষ্ট হবে এবং সময় নষ্ট হবে। এখন অ্যামাইনোভিট দিয়ে দিলাম 10 মিলি, আবার তাকে দিয়ে দিব অ্যামাইনোভিট আরো 5 মিলি। কারণ হলো এটা কিন্তু সাইজে ছোট একটা গরু, ছোট সাইজের গরুকে 15 মিলিটা দেওয়াটাই উত্তম। যেহেতু ছোট সাইজের গরু, আমি তাকে দিয়ে দিব 15 ml। বিশেষ করে মোটা তাজাকরণ গরুগুলা মাঝারি সাইজের হয়ে থাকে, ছোট সাইজের গরুগুলা কেউ মোটা তাজাকরণ করে না। যেহেতু মাঝারি সাইজের গরুগুলা মোটা তাজাকরণ করা হয়, সেই ক্ষেত্রে আপনারা 20 মিলি করে অ্যামাইনোভিট ইনজেকশন পুশ করতে পারেন। যদি মাঝারি থেকে একটু বড় সাইজের হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা 25 মিলি অ্যামাইনোভিট ইনজেকশন পুশ করবেন একটা গরুর ক্ষেত্রে। যদি অ্যামাইনোভিট ইনজেকশন মাত্রার চাইতে একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি মাত্রার চাইতে পরিমাণে কম হয়ে যায় সেই ক্ষেত্রে মেডিসিন কিন্তু কাজ করবে না। এই যে পুশ করে দিলাম, অ্যামাইনোভিট ইনজেকশন পুশ করা একদম কমপ্লিট। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, রনি ভাই আপনি এর আগে ভিডিও দিয়েছেন, বলেছেন গরুতে ইনজেকশন পুশ করতে হবে না। গরু যদি আপনি সঠিকভাবে বুঝা শুনে কিনতে পারেন এবং ভালো পরিমাণ দানাদার দিতে পারেন, সেই ক্ষেত্রে গরুর স্বাস্থ্য এমনিতেই বৃদ্ধি হবে। এটাও জিজ্ঞেস করতে পারেন, আপনি যে ষাঁড় গরু কিনে লালন পালন করেন সেগুলোকে তো আপনি ইনজেকশন পুশ করেন না, আপনার ফ্যামিলি তো আপনাকে ইনজেকশন পুশ করতে দেয় না। এটার দুইটা লজিক আছে। গতকালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে এই লজিকটা ক্লিয়ার করেছিলাম। আমার আম্মুর মনে হয় যে গরুকে ইনজেকশন পুশ করাটা সঠিক না, এটা উনাকে আমি কোনোভাবেই বুঝাইতে পারি না। এটা হলো অ্যামাইনোভিট প্লাস বেট। এটা হলো অ্যামাইনো অ্যাসিড জাতীয় একটা ইনজেকশন, যেটা গরুর শরীরের ভিতরে ডুইকা প্রোটিনের কাজ করে। যদিও এখানে অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিডটা গরুর শরীরের ভিতরে ডুইকা এটা প্রোটিন হয়ে যায়, প্রোটিন হিসাবে কাজ করে। আমরা সব সময় গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে খালি খুঁজি প্রোটিন প্রোটিন প্রোটিন, কিন্তু প্রোটিন যে কোথায় পাওয়া যায় এটাই আমরা বুঝি না। আজকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেলেন যে অ্যামাইনো অ্যাসিড যেটা, এটাই হলো প্রোটিন। সরাসরি কোনো ইনজেকশনে প্রোটিন পাওয়া যায় না। এই অ্যামাইনো অ্যাসিড যেটা, এটা গরুর শরীরে ঢুকায় এটা প্রোটিন হিসাবে কাজ করে থাকে। এবং এখানে যে মেটাজেন ইনজেকশনটা আছে এটা হলো টলডিমফসোডিয়াম এবং সায়ানোকোবালামিন গ্রুপের একটি ইনজেকশন। সায়ানোকোবালামিন মানে ভিটামিন B12। এর পূর্বে আরেকটা ওষুধ দিয়েছিলাম, মাঝখানে যে ইনজেকশনটা পুশ করেছিলাম সেটা হলো এই যে বিউটাফসফেন, এটা হলো ভিটামিন B এবং সায়ানোকোবালামিন। এগুলা গরুর শরীরের জন্য অত্যন্ত কার্যকরী এবং কোনো রকম সাইড এফেক্ট নাই। এগুলার ক্ষেত্রে গরুর মাংসের কোনো ক্ষতি হয় না, বরঞ্চ এইগুলা পুশ করলে গরুর মাংসের স্বাদটা আরো বেশি বাইরা যায়। তাই আজকে যে ইনজেকশন গুলা পুশ করলাম, এই ইনজেকশন গুলা নিয়ে কোনো রকম চিন্তা দ্বিধা এবং কোনো রকম প্রশ্ন থাকার কথা না। আপনারা অবশ্যই
ডোজ মেনটেন করে এই ইনজেকশন গুলা পুশ করতে পারেন আপনার গরুকে নিশ্চিত কোন রকম নির্দ্বিধায়। প্রিয় খামারি ভাইজানেরা, আপনাদের উপকারের স্বার্থে ভিডিও তৈরি করা। যদি ভিডিওটা আশা করি আমি ভালো করে বুঝাইতে পেরেছি, যদি এরপরেও কোনো ভাইজান বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানার চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব কমেন্টে আপনাকে সঠিক উত্তরটা দেওয়ার জন্য। কিংবা আপনারা চাইলে ওষুধগুলো সম্পর্কে ভেটেরিনারি একজন ডাক্তারের সাথে পরামর্শও করতে পারেন এবং অনুগ্রহপূর্বক এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের প্রত্যেক খামারি ভাই এই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং সবাই উপকৃত হয়। আগামী 1 মাস পরে গরুটা কোন পর্যায়ে যায় এটা দেখার অগ্রিম দাওয়াত রইল। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরু যত্নের সাথে থাকবেন, আপনাদের অনিবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।